আর সেসব গল্পে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল তো মোটামুটি দিনটা কাটলো ঠিকঠাকই নিয়ে। আর বিকেলের পর থেকে আর ভালো লাগছিল না, কারণ আমার পাশে যে ওর মামা থাকে, যেমন বরের স্টাফ থাকে, ওর বোনের হাজব্যান্ডটা হঠাৎ মারা গেছে শুনলাম, অল্প বয়স একদম নিয়ে। ওই জন্য আর ভালো লাগছিল না, মন মেজাজ। সেই জন্য আর ভিডিও সেভাবে আর কিছু করিও নি। আর আমরা কালকে আর কোথাও বেরোলামও না। ও সঙ্গে সঙ্গে আবার চলে গেল বাড়ি। সে রাত্রে আবার প্লেন ধরলো। কারণ এত মানে যতই হোক একটা খারাপ লাগছিল খুবই। আমাদের সেই সময় অত কিছু ড্রেস না পরাটাই উচিত, নতুন জামা কাপড়, এটাই মনে করি। সেই জন্য আর আমরা কালকে আর কোথাও মন্দিরে যাইনি, আর নতুন জামা কাপড় আর পরিনি। ভেবেছিলাম বিকেলের দিকে পরবো, অমনি বিকেলেই হঠাৎ আমি খবরটা এলো, সেই জন্যে আর কিছু করলাম না। রুটি চলে গেছে, এবার আমি রান্নাবান্না করবো। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন চা বানালাম, খাবো একটু। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি একটু লিকার চা বানিয়ে নিয়েছি, খাবো। আর এই ভাত বসিয়ে দিয়েছি, আর দেখি কী রান্নাবান্না করবো ভাবছি। রান্না করেছি অল্প, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মুগের ডাল, ভাত আর কচু সিদ্ধ করেছি। আজকে দুপুরে খাওয়া, যেহেতু সোমবার নিরামিষ। 1:30 বাজছে। হ্যালো, ঘুমিয়ে পড়েছে। বড় অফিস থেকে চলে এসছে, পড়ে গেছে। আজও খুব মেঘ হয়েছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বর তো খাওয়া দাওয়া করে ও একটু অফিসে গেল, আবার কাজ আছে। ওই যে মেয়ে উঠে পড়েছে, এখন খেলা করছে বসে বসে পেন নিয়ে। মেয়ে আর বর গেল বাজার করতে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে জামা খাইয়ে দিয়েছি, বিছনা করে দিয়েছি, রোজ হবে। ওকে এবারে ঘুম পাড়াবো। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো। কালো নতুন সব বাকি আছে।